শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালে কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কালী পুজোয় দেবীর দুপাশে থাকে ডাকিনী ও যোগিনী, কিন্তু এদের আসল পরিচয় জানেন কি? আজ জানাবো সেই কথাই। নমস্কার, কালী কথকের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সঙ্গে আমি অনুপ রায়। শুনছেন কালী কথক, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। মা কালীর পাশে থাকে এই ভয়াল দর্শনের ডাকিনী যোগিনী। তাদের রূপ দেখে অনেক সময় ভয় পেয়ে যায় ছোটরা। কেউ কেউ আবার অবাক হয়ে জিজ্ঞাসা করে যে ওরা আসলে কারা। অনেক সময়ই ওরা মা কালীর সঙ্গে থাকে বলা হয়ে থাকে, কিন্তু ডাকিনী যোগিনীর পরিচয় কি কেবল এতটুকুই? একেবারেই না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কারা আসলে এই ডাকিনী এবং যোগিনী। ডাকিনী যোগিনী আসলে কারা? ডাকিনী যোগিনী কারা সেটা নিয়ে নানা উত্তর পাওয়া যায়। পুরাণ অনুসারে ডাকিনী যোগিনী হল মা কালীর আবরণ দেবতা বা অনুচর। কালী পুজোর সময়বিধি নিয়ম মেনে মা কালীর পাশাপাশি এদেরও পুজো করা হয়ে থাকে। অন্যদিকে যদি ভাষা এবং শব্দের দিকে খেয়াল করা যায় তাহলে দেখা যাবে ডাক শব্দের অর্থ হলো জ্ঞান। ফলে ডাকিনী আদৌ কোনো জ্ঞানী নারীকে বোঝাতেই ব্যবহৃত করা হয়ে থাকে। অন্যদিকে যোগিনী কথাটি এসেছে যোগ বা যোগী শব্দ থেকে, অর্থাৎ যিনি শক্তির উপাসক বা অনুচর। এছাড়াও আরও একটি মত আছে। মনে করা হয় গৌরবঙ্গে মা কালীর যে রূপ এখন পূজিত হয় সেটা সহজ তান্ত্রিক আন্দোলন যা পাল যুগে ঘটেছিল সেই সময় এসেছে। এই আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন নাড়পা এবং নিগু ডাকিনী। মনে করা হয় এরা বাঙালির যে তন্ত্র ধর্ম আছে তার অতন্দ্র প্রহরী। ফলে আবহমান কাল ধরেই এরা আছে। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। নারদাকিনী হলেন মা কালীর বর্তমান রূপকল্পনার পেছনে অন্যতম মাইলস্টোন। বজ্রযোগিনী স্বয়ং নারপার স্বপ্নে যে রূপে দেখা দিয়েছিলেন তাকে নারদাকিনী নামে অভিহিত করা হয়। তবে পাল যুগে বজ্রযোগিনীর দুই ধারে যে দুজন সহচর থাকতেন তাদের মধ্যে শ্যামবর্ণ মাতৃকা বজ্রবর্ণনী, তিনি কিছু স্থানে দেখেছি বজ্র ডাকিনী বলেও উল্লেখিত। তিনিও মা কালীর বর্তমান রূপকল্পনায় মিশে আছেন। তাই মা কালীর দুই দিকে ডাকিনী ও যোগিনী দেখতে পাই। এরা বজ্রযোগিনীর দুই পার্শ্বচর বজ্রবর্ণনী ও বজ্র বৈরচরণীর স্মৃতি বহন করেন, কারণ পাল যুগের সহজ আন্দোলনের পেছনে বজ্রযোগিনী ছিল। এজন্য আজও কোনো তথাকথিত সনাতনী শাস্ত্র বা পুরাণ থেকে মায়ের এই দুই পার্শ্বচর ডাকিনী যোগিনীর কোনো ধ্যান মন্ত্র পাওয়া যায় না, কারণ এরা বর্ণবাদী আর্যাবর্ত বৈদিক পৌরাণিক গোবলয় শাস্ত্রের বাইরে অবস্থান করেন। এরা বাঙালির শেকড়ে অবস্থিত আবহমান কালের তন্ত্রধর্মের অতন্দ্র প্রহরী। ডাক শব্দের অর্থ তিব্বতী ভাষায় হলো জ্ঞান, তবে মূল ডাক শব্দটি ডঙ্কা থেকে এসেছে। পণ্ডিতরা সঙ্গে একটি ক্ষুদ্র ডঙ্কা রাখতেন। প্রকাশ্য বিতর্ক বা বিচার সভায় আলোচনা শুরুর আগে সেটা বাজাতেন। ডঙ্কা থেকে আগত এই ডাক শব্দের অর্থ হয়ে যায় জ্ঞান। এই প্রেক্ষিতে ডাকিনী অর্থাৎ জ্ঞানী নারী। অন্যদিকে যোগিনী শব্দের মূল যোগী শব্দটির আসল অর্থ উপাসক বা অনুচর। হরপ্পা সভ্যতার তথাকথিত পশুপতি যা ছিলেন সেটি এই, তিনি মাতৃধর্মের উপাসক, মাতৃকার অনুচর।
ডাকিনী জ্ঞানের প্রতীক, যোগিনী মাতৃধর্ম অনুসরণের প্রতীক। দুজনেই ভয়াল, কারণ মাতৃধর্ম রক্ষার্থে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমাদের। শত্রুকে অতএব ভীত করার প্রয়োজন। এই ডাকিনী কথাটা যেমন বললাম, তন্ত্র সাধনা, তন্ত্রযান, বজ্রযান থেকে উদ্ভূত। বাংলায় তন্ত্র সাধনা বহু প্রাচীন। বৌদ্ধ ধর্ম সেই তন্ত্রযানের কাছে আত্মসমর্পণ করেছিল মাত্র। ডাকিনীর অর্থ বদলেছে, কিন্তু ডাকিনীর সঙ্গে সর্বদা সংশ্লিষ্ট থাকে যে শব্দটি, সেই যোগিনী কথাটা সে যুগের মতো আজও পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, সাধিকা অর্থে ব্যবহৃত হয়। প্রত্যেক বছর কালী পুজোর সময় মা কালীর মূর্তির পাশে আমরা ডাকিনী যোগিনীদের দেখি। এ আসলে আমাদের বাঙালিদের তান্ত্রিক অতীতকে, আমাদের তন্ত্র সাধনার ভগ্নাবশেষকে স্মরণে রাখার প্রয়াস। ডাকিনীরা পণ্ডিত মানুষ ছিলেন, তারা জ্ঞানসিদ্ধ ছিলেন, তারা সে যুগের নারী শক্তির উজ্জ্বল প্রতীক ছিলেন। তাই এবার থেকে কালী পুজোর সময় কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেন যে ডাকিনী যোগিনী কারা, তখন ওরা খালি দেবীর সহচর বলে থেমে যাবেন না, বাকি কারণগুলোও ভাগ করে নিতে পারেন। নমস্কার, আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। মা কি আমার কালো রে শ্যামা, মা কি